মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরান ও চীনের সামরিক প্রযুক্তিগত সহযোগিতা। সাম্প্রতিক বিভিন্ন গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে চীনের তৈরি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে TEE-01B নামের একটি স্পাই স্যাটেলাইট 2024 সালের শেষ দিকে মহাকাশে উৎক্ষেপণের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের নিয়ন্ত্রণ নেয়। চীনের আর্থ আই নামের একটি প্রতিষ্ঠানের তৈরি এই স্যাটেলাইটটি প্রায় 0.5 মিটার রেজলিউশনের অত্যন্ত স্পষ্ট ছবি পাঠাতে সক্ষম, যা ইরানের নিজস্ব স্যাটেলাইট সক্ষমতার তুলনায় বহুগুণ উন্নত। ফাঁস হওয়া নথি ও কক্ষপথ বিশ্লেষণ থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি যেমন সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ারবেস, জর্ডানের মুয়াফফাক সালতি ঘাঁটি কিংবা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের অবস্থান, এসব স্থানের ওপর নজরদারিতে এই স্যাটেলাইট সক্রিয়ভাবে ব্যবহার করা হয়েছে। এমনকি কুয়েত, ইরাক, জিবুতি ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাও এই পর্যবেক্ষণের আওতায় ছিল। প্রতিবেদন বলছে, হামলার আগে লক্ষ্যবস্তু নির্ধারণ এবং হামলার পর ক্ষয়ক্ষতি যাচাই দুই ক্ষেত্রে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের মতে, চীনের বেইদু নেভিগেশন সিস্টেমের সঙ্গে এই উচ্চমানের ইমেজিং প্রযুক্তির সমন্বয়ে ইরান এখন অনেক বেশি নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্যমতে প্রায় $3.66 কোটি একটি চুক্তির মাধ্যমে ইরান এই স্যাটেলাইট ব্যবস্থার নিয়ন্ত্রণ পায়। চুক্তির অংশ হিসেবে ইম্পোসেট নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বৈশ্বিক গ্রাউন্ড স্টেশন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগও পায় তেহরান, যা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে স্যাটেলাইট পরিচালনা সম্ভব করে তুলেছে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রযুক্তিগত সহায়তা নয়, বরং সরাসরি যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থেকেও এক ধরনের ডিজিটাল যুদ্ধ পরিচালনার শামিল। এতে ইরানের কৌশলগত সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি অঞ্চল জুড়ে তাদের প্রভাবও আরও বিস্তৃত হয়েছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এসব দাবি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, কোনো দেশ ইরানকে সামরিক সহায়তা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে স্যাটেলাইট প্রযুক্তিকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন এই সমীকরণ মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের আধিপত্যের নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ফলে ইরানকে কেন্দ্র করে পরাশক্তিগুলোর ক্ষমতা প্রদর্শনে তৈরি হচ্ছে এক অসম প্রতিযোগিতা, যার মাসুল দিচ্ছে পুরো বিশ্ব। মাহমুদুল হাসান, টাইমস টুডে।